আব্বাজি আমার সোনা মানিকের, মাকে আমরা এখন ভালোবাসি না, মাকে আমরা এখন কষ্ট দিয়ে থাকি। বলে আমার জওয়ান যুবকরা, পৃথিবীর সরজমিনে মাকে ভালোবাসতে হবে, মায়ের কথা মতো কাজ করতে হবে। ওই মা কারোবা দুনিয়াতে বেঁচে নাই, আব্বা কারোবা দুনিয়াতে বেঁচে নাই, ওই কবরে চলে গেছে। ফিরে আসবে না, তাদের কবরের পাশে যাও, কবর জিয়ারত করুন, আল্লাহ আল্লাহর ইবাদত বান্দেগি করুন। এহ জগতে লাভ, পর জগতে লাভ। যাদের মা নাই গো, তারা মায়ের জন্য আপনার দোয়া করবেন। বলে সোনা মানিকেরা, বোঝা গেল মা কবরে চলে গেছে। ও সোনা মানিক, পৃথিবীর জমিনে লেখা হচ্ছে বাবা আল্লাহর নবীর নওয়াজা ইমাম হুসাইনের পাক রাদিয়াল্লাহু তাআলা কারবালার মাটিতে চলে গেছেন। আব্বা আমার সোনা মানিক, এই কারবালার মাটিতে যাওয়ার পরে ওখানে একজন আপনার গিয়েছিলেন, তিনি তার মায়ের কাছে অর্ডার নিচ্ছেন, মা আমাকে একটু হুকুম দেন, যাব শহীদ হব। ঠিক আছে বাবা, তুমি যাবে, আমি তোমাকে ইজাজত দিতে পারি, এমন তুমি ছাড়া আমার কেউ নেই বাপ। তুমি আমার বয়স্ক, আমি বুড়ো হয়ে গেলে, বৃদ্ধা হয়ে গেলে আমার সাহারা তুমি, আর তুমি যদি আমাকে ছেড়ে যাও কে দেখবে? জননী আমার, আমার মনে বড় সাধ। মা জননী বলছেন, বাবা রে, আমারও তো মনে বড় ইচ্ছা, আমি শহীদের বিবি হয়েছি, শহীদের মা হতে চাই বাবা। সুবহানাল্লাহ বলে, শহীদের মা হব বাবা, তুমি আমাকে শহীদ হয়ে আমি শহীদের মা হব, বড় আশা। কিন্তু সেই ছেলেটি ডাক দিয়ে বলছেন, মা আজ মাত্র 17 দিন আমি বিয়ে করেছি। 17 দিন মাত্র বিয়ে করেছি জননী, আমার হাতের মেহেদি এখন উঠিনি রে মা। আমি এখন আমার কেমন করে যাব? আমার জীবন সাথী সাথে তো আমাকে শুনতে হবে। শোনা মানিকেরা, আমি সঙ্গে সঙ্গে মায়ের কাছ থেকে হুকুম নিয়ে বিবির কাছে চলে গেলেন। ডাক দিচ্ছেন, বিবি গো, বিবি আমার, তুমি আমার জীবন সাথী, আব্বা মা ফেলেছ, সব কিছু ছেড়েছ, আমার কাছে এসে গেছো। আর মাত্র 17 দিন হয়েছে, এখনো ভালো করে তোমার আমার আলাপ আলোচনা হয়নি। এই বিবি রে, আমি চলে যাব জিহাদের মাঠে যুদ্ধ করতে, নিজেকে শহীদ করতে চাই। বিবি বলো, তুমি আমার প্রতি যে হক আছে, হক আমাকে মাপ দিয়ে দিও। আমি তোমাকে মাপ দিয়ে দিলাম, বিবি আমাকে অর্ডারটা দিয়ে দাও। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি একটু ভিতরে আসুন আর আমার প্রশ্নের উত্তর দেন। আপনি তো শহীদ হয়ে যাবেন, কিন্তু আমার উপায় কি হবে? কি চাও? বিবি রে, আমি যদি শহীদ হতে পারি, জান্নাতের শহীদ কাছে তোমার জন্য অপেক্ষা করো। ডাক দিয়ে বলছেন, এই কথা আমি মানতে রাজি নই। যদি তাই হয়, তাহলে নবীন নওয়াসার কাছে, নবীন নওয়াসার কাছে। আজ এত ঘোরাচ্ছি কেন বলেন? এই বিভিন্ন রকম লেখা আছে, ওই জন্য আমাকে ঘোরাইতে হচ্ছে। আমি এক রুটে চলতে পারছি না, বিভিন্ন দিক দিয়ে সমস্যা। আমাদের একটা একটা রুট চলতে গেলে 2-4 ঘন্টা লেগে যায়, তা আমি কি করব? আব্বা আমার সোনা মানিকের, এমন সমাজে দেখা গেল, ঠিক আছে আমি যেতে রাজি, দিতে রাজি, তবে আমার স্বীকৃতি দিতে হবে। আমার নবীর নওয়াজা ইমাম হোসেন পাকের সম্মুখে সাক্ষী লাগবে, কারণ ইমাম পাকের সম্মুখে যদি সাক্ষী দেন, তাহলে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। আমি আপনাকে যেতে হুকুম দিলাম, মাপ দিলাম। আব্বা আমার সোনা মানিক, এমন সমাজে বিবি, মা এবং সন্তান ইমাম পাকের দরবারে হাজির হয়ে গেছেন। মাকে বলতেছেন, ওগো আকা, আমার পিতামাতা আপনার কদমে কুরবান, আমি এসেছি ওগো হুসাইনের পাক আপনার দরবারে। আমার বিবি এই বলতে চায়, আমার সন্তানের এই আশা, আমি মা আমার এই আশা, বলেন এখন কি হবে? ইমাম হুসাইন পাক বলেন, ঠিকই তো বলেছে আপনার বৌমা, কারণ সাক্ষী এমন হবে যিনি জান্নাতীদের সরদার।
তুই যাচ্ছ আর তুমি মনে করছো আমি এখানে থাকবো, আমি বাপের বাড়ি যাবো, বলতো না? কিন্তু মাত্র 17 দিন বিয়ে করেছেন, মাত্র 17 দিন। আমাদের ঘরের মায়েরা বলতে আমি আর থাকবো না, যা আছে মায়েদের জন্য। বাপের ঘর বিবাহের পরে ভালো নয়, যত বেশি স্বামীর ঘরে থাকা যাবে তত বেশি মহাব্বত তৈরি হয়। যে মেয়ে ছেলে বেশিরভাগ বাপের বাড়ি থাকতে চায়, মনে করতেন ও সমস্যাযুক্ত, একদম গ্যারান্টি সমস্যা আছে, কড লাইনে সম্পর্ক আছে, তুমি জানো না। বিবাহের পরে স্ত্রী বেশিরভাগ সময় দেবে স্বামীর কাছে, যাতে তোমার স্বামী যেন বাইসুট না মারে। যুবক আমার যেমন দেখবেন অনেক স্বামী আর স্ত্রী শোয়, মাঝখানে একটা বালিশ দেয়, দেয় না? বালিশ দিয়েছে, শয়তানের ঝুঁকি মধ্যে তুই কি করতেছিস? তোর বিবির থেকে তোর খালাতো বোন দেখতে ভালো। স্বামীর গনে ইবলিস বিবির কাছে ধারে, তুই আর ছেলে খুঁজে পাসনি, দেখ এর থেকে সেই তুই যেখানে স্কুলে পড়তিস তোর নিচে ওপর ক্লাসে একটা ছেলে ছিল, সে কত সুন্দর তোকে কথা দিল, ওর কথা ভাব, এর কাছে সংসার করতে লোকে নেবে। স্বামী স্ত্রীতে এমন ভাবে শুতে হবে, স্ত্রীর মাথার চুলের উপরে মাথা দিয়ে শোয়া আল্লাহর নবীর আদেশ। মাঝখানে বালিশ দিয়ে তাই শোচ্ছে, মায়া থাকে। স্ত্রীকে ভালোবাসবেন, স্বামী আপনি স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী আপনি আপনার স্বামীকে ভালোবাসবেন। দেখুন হাদিস শরীফের মধ্যে এসেছে, সাহাবী রাসূলের মধ্যে আলোচনা হচ্ছে। একজন বলছেন আমি খুব ভালো কাজ করি। কি কাজ করি? আমি হলাম উত্তম মানুষ। কি কাজ করেন? না তো আমি সমস্ত যুদ্ধে শরীক হই। আল্লাহর হাবিব বললেন বাবা খুব ভালো কথা। সাহাবী রাসূল আলোচনা করছেন, নবী ভিতরে শুনতে পাচ্ছেন। হঠাৎ আর একজন বললেন তোমার থেকে আমি বেশি উত্তম। কি কাজ করেন? না তো আমি তাহাজ্জুদ নামাজ প্রতিদিন পড়ি। সুবহানাল্লাহ। আর একজন এসেছেন, তিনি বলছেন আমি দুনিয়ায় সব থেকে বেশি দান করি, তা আমি উত্তম। একজন জিহাদকারী, একজন তাহাজ্জুদ গুজারি, একজন বড় দানকারী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পার হয়ে এসে জবান মুবারাকায় বললেন সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে তিনি বেশি উত্তম যে তার বিবির কাছে উত্তম। আমি যত বড় হুজুর হই, আপনারা বলছেন আমিনুদ্দিন হুজুরের ওয়াজ শুনতে হাট, আমিনুদ্দিন হুজুর ওয়াজ শুনতে, আমার বিবির কাছে গিয়ে শোনেন আপনার স্বামী কেমন? আমার বিবি বলবো তো জিনিসও কি জিনিস, তাহলে বলবো ভালো লাগে। মেম্বারকে সবাই ভালোবাসে, বিবি বলতো জানিসও কি জিনিস, কাজ নাই। কে আমাকে ভালো বললো না বললো, আল্লাহ আল্লাহ রাসূল ভালোবাসবে যদি আপনি স্ত্রী আর স্বামীতে উভয় মহব্বত থাকে। কিন্তু এমন এমন জিনিস আমরা বাড়ি নিয়েছি, কলা গাছ 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়েছে, কাঁধে ঝুলিয়েছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা একটি ব্যাগ। আয় যুবক তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উলুমা ফাঁকা নিম তলা খালি কপালেতে এক নোক্তা। এ কি বড় জিনিস আছে না? সোনামানিকেরা ভালো করে বুঝুন, পৃথিবীর সারা জমিনে যদি আমরা আমাদের স্ত্রী স্বামীতে মিল মহাব্বত করতে পারতাম, তাহলে আমরা সংসারে শান্তি হতো, বরকত হতো। কিন্তু না, আমার মা জননী যারা ঘরে আছেন, আজকে ফজরের নামাজের পরে আপনি গ্রামে ঘুরে দেখবেন বেশিরভাগ ঘরে সিরিয়ালের আওয়াজ আসবে, ঝগড়ার আওয়াজ আসবে, কিন্তু আল্লাহর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাবে না। আগে দেখা যেত যতদিন মোবাইল উৎপত্তি হয়নি, প্রত্যেক ঘরে প্রায় সকালবেলা
করত, আর এখন মায়েরা কোরআন তেলাওয়াত করে না, মোবাইল তেলাওয়াত করে না? ঠিক বলছি না ভুল বলছি? মোবাইল তেলাওয়াত করে। বাদ দাও, এই মোবাইলে যতটা লাভ হয়েছে বেশি ক্ষতি হয়েছে। মেয়ের হাতে ছেলের হাতে মোবাইল দিও না। আব্বা আমার সোনা মানিকেরা, তাহলে দানকারীর জন্য সে বলে আমি বড় শ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তি দান করে তার 11 রকমের উপকার হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কয় রকম উপকার হবে? যদি কোনো ব্যক্তি দান করে আল্লাহ পাক তার জন্য 2টি ফেরেশতা পাঠিয়ে দেন। বাবা রহমতের জন্য দোয়া করতে থাকেন, বরকতের দোয়া করতে থাকেন। যদি বলুন সুবহানাল্লাহ। আবার আপনারা রাগ হচ্ছে? আপনারা অনেকে মনে করছেন না বাড়ি যাই, ভালো লাগছে না। হ্যাঁ, রাইতে হয়ে যায় না। আমি ওদিকে খলিদকে রেখেছি জঙ্গলের মধ্যে, মনে আছে না? সে খলিদকে তুলবো যদি আপনারা সময় দেন। তবে তার আগে আমি বলি, এই দান করলে 11 রকমের বরকত। আমি বলিনি বলো, শেখ খলিদকে জঙ্গলে গাছের লতা পাতার গাছের মধ্যে কি বলছেন? আল্লাহ আল্লাহ अल्लाह अल्लाह के जाने से अल्लाह ना मिलेगा, अल्लाह वाले हैं जो अल्लाह से मिला देते हैं। बोलूं अच्छा, আপনারাই জানা ফুলবাড়ি যান না শাইখ আবুল হক রহমাতুল্লাহ আলাইহির দরবারে? ওনার পীরের নাম হলো শরীফ ফাতে আলী ওয়াইস রহমাতুল্লাহ, নাকি? যদি বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। তাকে বলা হয় রাসূলের নুমা। কি বলা হয়? রাসূলের নুমা। কেন বলা হয়? আমি যখন সেই খরিদের ঘটনা আবার শুনবো তখন ওটাও টাচ দিয়ে চলে যাবো। তার আগে দামটা শুনে না একটু। জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাতা যাবে বেহেশতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতার দরে খোলাই আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার যিনি দান করবেন তার বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আসমানি বালা আসমানে তুলে নেবেন, জমিনি বালা জমিনে পুঁতে দেবেন, হাওয়ার বালা হাওয়ায় মিশিয়ে দিবেন। 2 নম্বরে দানকারীর বালা মুসিবত দূর হয়, জোরে বলুন। 3 নম্বরে তার হায়াতে বরকত হয়। 4 নাম্বার 10 গুণ থেকে 70 গুণ তার সওয়াব বেশি করে দেওয়া হয়। 5 নাম্বার জাহান্নাম হারাম হয়ে যায়। 6 নাম্বার আল্লাহ তাকে বন্ধু বানিয়ে নেন। 7 নাম্বার আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন। 8 নাম্বার জান্নাতে তার জন্য মহল তৈরি হয়। 9 নাম্বার আল্লাহ পাক তার দানকে সাদকায়ে জারিয়ার ভিতরে গণ্য। কেউ যদি মসজিদ বানিয়ে যায়, কেউ যদি মাদ্রাসা করে যায়, হে আব্বা আমার, কেউ যদি মানুষের উপকারের জন্য একটা গাছ লাগিয়ে যায়, কেউ যদি একটা টিউবওয়েল বসিয়ে যায়, মানুষ পানি খাবে, আব্বা আমার, সেটাও সাদকায়ে জারিয়া। কিতাব লিখে যদি কেউ যায়, সেটাও সাদকায়ে জারিয়া। কেউ যদি নেক সন্তান রেখে যায়, সেটাও সাদকায়ে জারিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার সমস্ত মান সম্মান আল্লাহ বেশি করে দিবে। 11 নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাসরের মাঠে আরশের ছায়া তাকে দান করবে। দানকারীর 11টা দান। কয়টা? যেদিন এই সূর্য দেখেন না আকাশে, কটা দেখেন? একটা না? সূর্য শুনেছেন 11টা। সূর্য কটা বাবা? এই সূর্য একটা আছে জমিনের দিকে আর সবকটা উপরের দিকে। হাসরের মাঠে এই সমস্ত সূর্যগুলো
আধা মাথার উপরে থাকবে, সব নিচে। হাসর মাঠ তামা ঘেমে মগজগুলো না, যখন চাল ফোটে রান্না করতে গেলে, ভাত রান্না করতে গেলে ফুটবে, নাক দিয়ে গাল দিয়ে সব ভেসে ভেসে পড়বে। কি হবে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওরে মুমিন হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় ওরে সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ওরে ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের ছবল, বিষাক্ত ওই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে না? এমন কেউ আছেন বাবা? আর সে ছায়া যদি আপনি পেতে চান তাহলে আপনাকে দান করে যেতে হবে। এ বাবা, এমন কোন মর্দে মুজাহিদ আছে না আব্বা মায়ের নামে 1000 টাকা দান করবেন বাবা? কেউ যদি মনে করেন 20,000 করবো, 10,000 করবো, আপনার ব্যাপার। 1000 করে 30 জন ব্যক্তি দরকার আছেন বাবা, মায়ের জন্য দিবেন। আমি শেখ ফরিদের ওয়াজটা করবো বাবা। সুইফাত আলী হুজুরকে কেন রসুলের নুমা বলা হতো সেটা বলবো বাবা। যদি সুবহানাল্লাহ। আছেন কেউ 1000 টাকা দিবেন? নাই নাই নাই, এটা সুবহানাল্লাহ। কি নাম? জিয়ারুল সাহেব 500 টাকা। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর, মোহাব্বতে নারী রিসালাত। আর একটু হবে না বাবা? জলদি করে বলেন 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইরা, মোতাহার হোসেন 500 টাকা। আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, নবীর সঙ্গে যেন হয় স্বপ্নেতে দেখা। যদি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আর একটু হবে না বাবা? একটু মহাব্বতে বলুন, এই সোনা মানিকের একটু মহাব্বতে বলুন। 1000 টাকা দেন, 500 টাকা দেন, যত ইচ্ছা তত দেন। মায়েরাও দেবেন, খেয়াল করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত একটু দরুদ পড়েন, আমি একটু চা দিয়ে আর ছোট সাহি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেন না কেউ 1000 টাকা দেন, 2 মিনিট চাবো, 2 মিনিট, এরপর ওয়াজ চালু করো। 2 মিনিট নাই? মায়েরা 1000 টাকা করে পাচ্ছেন না? ভান্ডারে জালসাতে দেন, লাভ আছে নবীর মোহাব্বতে। নবিয়ানা মেহফিলে দিলে লাভ। যদি আপনি বলেন নবিয়ানা মেহফিলে দিলে লাভ হবে, কোরআনে প্রমাণ আছে? আছে। সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা যা উপার্জন করে রেখেছো আমি আল্লাহ তার থেকে বেশি তোমাদেরকে প্রদান করব।
এই আয়াতটা শুরু হলো এই কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা দিয়েছেন দেবেন, আর মোল্লা বলছে দিবেন না। আল্লাহ বলছে দিব, আর 3 পাতার মৌলবি মোল্লা বলছে দিবে না। ওই যে মিলাদ করা বেদাত, এটা মিলাদই জানে না। কোরআন কি পড়ে আমি আল্লাহই জানে। কোরআন পড়ে মানুষ বেঈমান, আর কোরআন পড়ে মানুষ আল্লাহ ও নবীর মেহমান। ঠিক কি না আব্বা আমার? তা যাই হোক, বিষয় হলো কোরআন পড়লেই যে আমার হবে তাহা নয়। তাহলে কারবালার মাটিতে নামাজ পড়ো বেঈমান হতো না। আব্বাজি কে আছেন? 1000 টাকা দিবেন, 500 টাকা দিবেন। 500 করে দেন। নেই, আমি মুসাফির মানুষ বাবা, এই হাতে খানায় কাবা ধরেছি, আপনাদের জন্য দোয়া করবো যেন সংসারে সুখের হয়, শান্তি হয়, বাচ্চাগুলো যেন ভালোভাবে লেখাপড়া শিখতে পারে, নামাজি যেন হয়। মায়েদের কাছে যাও, মায়েরা দেবে। দেখো এই কমিটির ছেলেরা মায়েদের কাছে যাও, মায়েরা দিবেন ইনশাআল্লাহ। যদি না দেন মনে মনে নিয়ত করেন, আর শেখ ফরিদের ওই জঙ্গলের ওখান থেকে ওয়াজটা শুরু করি। বলবো বলবো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। না ইচ্ছা আছে তো সবার, তাহলে ওয়াজ করছি না। মনে মনে নিয়ত করুন, আমি মিনিট 5-7 পর আবার টাকা দেব। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। শেখ ফরিদ জঙ্গলের মধ্যে আল্লাহ আল্লাহ করছে, একটানা 10 আর 2 মনে আছে? কয় বছর? 12 বছর। 12 বছর বাড়ি আসছে। মা জননী ডাক দিচ্ছেন, বাবা 12 বছর কেমন করে কাটিয়েছ বাবা? শেখ ফরিদ বলছেন, জননী আমার যখন 1 দিন 2 দিন 3 দিন এমনি করে 1 সপ্তাহ হয়ে যেত, তখন আমার আল্লাহর ধ্যান কেটে যেত, পেটে ক্ষুধা লাগতো। আমি গাছের কচি কচি পাতাগুলো চিবিয়ে ছিটতাম, চিবিয়ে রস দিয়ে ক্ষুধা মিটিয়ে আবার ওই জঙ্গলের ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দিতাম।